এই ফেসবুক আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। সত্যি সত্যি এখানে শেখার অনেক কিছুই আছে। আমি এই ফেসবুকে একটি গল্প শুনেছি। যদি আপনার হাতে এতটুকু সময় থাকে, খুব একটা বেশি সময় নেব না, একটা ছোট গল্প আপনাদেরকে শেয়ার করছি, আপনারা শুনে দেখুন। গল্পটা হলো এরকম: এক লোক দীর্ঘদিন যাবৎ তিনি একটু তীর্থ ভ্রমণে যাবে, প্রচুর পরিমাণ টাকা জমাচ্ছে জমাচ্ছে জমাচ্ছে, অনেক কষ্ট করে সে টাকা জমাচ্ছে, তিনি তীর্থ ভ্রমণে যাবে। একদিন হঠাৎ করে সে মন করলো, আমি তীর্থ ভ্রমণে এখনই রওনা করি, আমার অনেক টাকা জমানো হয়েছে, যাই এখন একটু তীর্থ ভ্রমণ করে আসি। উনি পথ চলছে পথ চলছে পথ চলছে, এক এক জায়গায় রাত্র হচ্ছে, থাকছে, এরকম করতে করতে অনেক দূর এগিয়ে গেছে। গন্তব্যে পৌঁছানোর আগে উনি একদিন ওরকম সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা নেমে আসছে, তা চিন্তা করছে এখন আর সামনের দিকে আগানো যাবে না, এখানে রেস্ট নিতে হবে। উনি একটা জায়গায় বিশ্রাম নিচ্ছে, তখন হঠাৎ ওনার চোখে পড়ল যে একটি মা হাঁড়িতে কি যেন রান্না করছে, আর তার পাশে বসে বাচ্চারা কান্নাকাটি করছে খাবার জন্য। উনি ওই জিনিসটা ওনার চোখে পড়লো যে মা রান্না করছে, বাচ্চারা এখনো রান্না হয়নি, বাচ্চারা খাবে। তখন বাচ্চাগুলো অনেক সময় ধরে কান্নাকাটি করে 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 ওরা ক্লান্ত হয়ে ওরা ঘুমিয়ে পড়েছে। রান্না করছে তো করছেই, শেষ হচ্ছে না শেষ হচ্ছে না। তখন কৌতূহল বসে সেই তীর্থ ভ্রমণকারী লোকটি জিজ্ঞাসা করলো, মা তুমি এত সময় ধরে কি রান্না করছো? গিয়ে কাছে গিয়ে ঢাকনাটা তুলে ভিতরে দেখলো মা একটি পাথর, সে পাথরকে অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে। তখন মা তুমি এ কি করছো? তুমি ওদেরকে রান্না করে খাবার তৈরি করার পরিবর্তে তুমি একটা পাথরকে জ্বালাচ্ছ। তখন ওই মা বলল যে আমার কাছে ওদেরকে খাবার তৈরি করে দেবার মতন কোনো সামগ্রীই নাই, তাই আমি ভেবে নিয়েছি আমি এই রান্নার ছল করে আমি রান্না করতে থাকবো, ওরা দেখে একটা সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। তখন ওই তীর্থে যাওয়ার সেই লোকটি, আসলে ওনার মনটা বিচলিত হয়ে গেল ঘটনাটি দেখে। তখন তার তীর্থে যাবার যে টাকাগুলো সে সারা জীবন ধরে সংগ্রহ করেছে, যে তীর্থে যাবে সে সংগ্রহ করেছে,